السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إلى آخر الآية، أو كما قال النبي عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله فدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমায় বিনে বেঁচে থাকা দুঃসাহস যাতনা মাগো, তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র সালাতুল জুমা তথা এই রজব মাসের আজকে চতুর্থ জুমায় আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে
মসজিদে সবার আগে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্যার অবস্থা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস রজব মাস। এই মাসে একটা রজনীতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে নিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আল্লাহ পাকের সৃষ্টির রহস্যগুলো তিনি পরিভ্রমণ করে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিয়াটা নিয়ে এসেছেন, এই হাদিয়াটা হলো সালাত, নামাজ। অর্থাৎ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নাজাতের ক্ষেত্রে যা কিছু করা দরকার, যেগুলো আমলের মাধ্যমে আল্লাহ পাক রাজি খুশি হয়, এগুলো আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন, করে দেখিয়ে দিয়েছেন। নামাজ কেমন করে পড়তে হবে সেটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে সালাত আদায় করি তেমন করে তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কর্মের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কেমন করে সালাত আদায় করতে হয়। এজন্যই তো নবীজি বলেন, সল্লু, এমন করে নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ দেখিয়ে দিয়েছেন। এই জন্য এই দুনিয়াতে আমরা যারা বর্তমানে আছি, আমরাও শিখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো এই সালাত আদায়ের পদ্ধতি আমরা সূত্রের মাধ্যমে শিখেছি। এবং এইভাবে আদায় করলেই কেবলমাত্র নাজাত এবং কামিয়াবি, নচেত কামিয়াবি নাই। তারপরে দুনিয়াতে যে হায়াতের জিন্দেগি আমরা পেয়েছি, এই হায়াতের মধ্যে থেকে আমরা যারা আল্লাহ পাকের হুকুম পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের জন্য, হেদায়েতের জন্য এবং জান্নাতের রাস্তা সহজের জন্য আমাদের যে সমস্ত আমলটা যেন সহজ হয় এবং কর্মটা যেন জান্নাতি কর্ম হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন হিসাবে যেন আমরা পদস্খলন না হয়, আমাদের কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে কেমন করে মানে একজন মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে কেমন করে সে দাঁড়াবে, কেমন করে চলবে, পারিবারিক জীবন কি হবে, সাংসারিক জীবন কি হবে, ব্যক্তিগত জীবন কি হবে, রাষ্ট্রীয় জীবন কি হবে, ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে পরিচালিত হবে, এক কথায় প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে কোরআনের এই গাইডলাইনকে বাদ দিয়ে বাইপাস করে ভিন্ন লাইনে যখনই হাঁটা শুরু করা হয়েছে, কোনো দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব পাওয়ার পরে যেমন করে খিয়ানত করেছে, এই খিয়ানতের একমাত্র কারণ হলো তিনি নৈতিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথকে তিনি জানেননি এবং তদ অনুযায়ী নিজে চলার রাস্তাও তৈরি করেননি। এই জন্য চেয়ারে বসার পরেও চেয়ার চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, ব্যক্তির একের পর এক চেঞ্জ হয়েছে, কিন্তু খিয়ানতের মধ্যে কোনো কম বেশি হয়নি। অর্থাৎ খিয়ানত করেছে, মানুষের ধন সম্পদ, মান, ইজ্জত, আবরু সব কিছু নষ্ট করে দিয়েছে।
খিয়ানত হলো এমন একটা বদ আমল, যা আপনাকে বিশ্বাস করে যদি জাতি কোনো সম্মানের মাকামে বসায়, আর আপনি যদি খিয়ানত করেন, তার সম্মান যদি বজায় না রাখতে পারেন, এর চাইতে দুর্ভাগা আপনি নাই। কারণ যে চেয়ারের দুনিয়াতে বসা হয়, ক্ষমতার চেয়ারে, এই ক্ষমতা সবসময় কি চিরস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী নয়, দুনিয়ায় চিরস্থায়ী নয়। এই জন্য ক্ষমতায় বসে খিয়ানত, যেমন করে আরেকজন চেয়ারে বসে যে খিয়ানত করেছে, ওই চেয়ার ফাঁকা হয়ে গেল কিছুদিনের জন্য, আবার যখন চেয়ার পূর্ণ হলো ওই খিয়ানত আবার শুরু হলো। কারণ একটাই, সেটা হলো কোরআনকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারেনি চেয়ারওয়ালা। এই জন্য দেশ এবং জাতি সামাজিকভাবে, সোসাইটিগতভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, পুরা পৃথিবীতে মুসলমানদের যে চলার জন্য গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনকে ফলো না করে বাইপাস দিয়ে চলার কারণে, বেধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করার কারণে চেয়ারের জায়গায় চেয়ার আছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু খিয়ানত কারীর সংখ্যা বৃদ্ধি হয়েছে। কেউ কারো কাছে নিরাপদ নয়। নিরাপদ তখনই হবে যখনই আল্লাহর কালামের যে বাতলানো পথ, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথ এবং পাথেয়, এটাকে গ্রহণ করে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তখনই রাস্তাগুলো সহজ হবে। নচেৎ সহজ হওয়ার কোনো উপায় নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থাতেই এই পৃথিবীতে নিয়ে আসছেন, বিশেষ করে আমরা না চাইতেই বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এর চাইতে আনন্দের বিষয় আর কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অনেক আম্বিয়া کرام নবীজির উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছেন। রজব মাস, নবীজির মেরাজ সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু মেরাজের শিক্ষার আগের যে শিক্ষা, নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে থাকাকালীন সময় উহুদ যুদ্ধের যে কষ্ট আপনার হয়েছিল, এই কষ্টের চাইতে কি সবচেয়ে বেশি কষ্ট আপনি কোথাও পেয়েছেন কিনা? অর্থাৎ উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল, নির্মমভাবে অত্যাচার হয়েছিলেন, নবীজি অত্যাচারিত হয়েছিলেন, নির্মমভাবে আঘাত করা হয়েছিল, দান্দান মোবারক শহীদ হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের কষ্টের চাইতে কি আপনার জীবনে কোনো কষ্ট হয়েছিল? নবীজি বলেন, ও আয়েশা, তোমার সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি যখন সেই তায়েফে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে, সম্মানিত ভাইরা, তায়েফে যাওয়ার পর একজনের বাড়িতে প্রথমে আশ্রয় নিয়েছিলেন। নবীজি ভাবছিলেন যে সে আমাকে একটু সাহায্য করবে, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লেলিয়ে দিয়েছিল, পাথরের আঘাত দিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্তের ফোঁটা বেয়ে বেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে বেয়ে বেয়ে জুতা রক্তে রঞ্জিত হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তায়েফবাসীরা। নবীজি বলেন, আয়েশা আমাকে কষ্ট দিয়েছিল, আমি অনেক কষ্ট পেয়েছি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখি আমি ক্লান্ত, তার আঘাতে আমার শরীরকে ক্ষতবিক্ষত করেছে তায়েফবাসীরা। আমি একটু আরামের জন্য পাহাড়ের একটা টিলার উপর বসে একটু বসেছি রেস্টের জন্য কিছু সময়ের। এমত অবস্থায় দেখি উপরে মেঘের একটা আমাকে মেঘ ছায়া দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। তারপরে আমি লক্ষ্য করে দেখি এই মেঘের ওপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখতে পেলাম, সুবহানাল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযাবের পাহাড়ের আযাবের ফেরেশতাকে আপনার জন্য নিযুক্ত করা হয়েছে, আপনি একবার বলেন এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নবীজি বললেন, না, আমি এটা চাই না।
এরা ইসলাম গ্রহণ না করুক, কিন্তু এদের আহল আয়ালের মধ্যে, পরিবারের মধ্যে কোনো সন্তান সন্ততি হয়তোবা এমনভাবে ইসলাম গ্রহণ করবে, তারা তাগুতি শক্তিকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তিনি মাফ করে দিলেন। তারপরে তিনি বললেন, আল্লাহ, কোন জাতির কাছে তুমি পাঠিয়েছো আমাকে? তারা তো আমাকে কষ্ট দেয়। নবীজি আফসোস করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আফসোসকে দূর করার জন্য তার সান্নিধ্যে নিয়ে গেলেন নবীজিকে। জমিন থেকে নিয়ে প্রথম থেকে শুরু করে নিয়ে সপ্তম আসমান ভেদ করে কাবা কৌসাইন ওয়া আদনা পর্যন্ত সিদরাতুল মুনতাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিভ্রমণ করিয়ে তাকে হাদিয়া দিলেন সালাত। আত্তাহিয়াতু, যেটা আমরা নামাজের মধ্যে বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই যে আমরা যে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিলেন নবীজিকে, সালাত হাদিয়া দিলেন, উপরে নিয়ে গেলেন, হাদিয়া দিলেন সালাত। প্রিয় ভাইরা আমার, মেরাজের আগের যে নবীজি, নবুয়তের আগের ঘটনা, নবুয়তের আগে তাকে আমিন বলতো, এটা আমরা সবাই জানি, সাদেক বলতো। কিন্তু যখন বলেছে তাগুতি কোনো শক্তি, তাগুতি শক্তি, তাগুত, শিরক, কুফরি, এটা আল্লাহ বরদাস্ত করে না, এটা বাদ দিয়ে দাও। মূর্তির কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, গায়রুল্লাহর কোনো শক্তি নাই, একমাত্র শক্তির ক্ষমতার আধিপতি কে বলেন? আল্লাহ। নবীজি বললেন, সকল ক্ষমতার অধিকারী আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং তাগুতি শক্তিকে তোমরা বাদ দিয়ে দাও, মূর্তির উপাসনা তোমরা করো না। তখনই তারা এত ভদ্র একজন ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লামকে তারা দুশমন হিসাবে গ্রহণ করে নিল। এখন অবধি, আজ অবধি, কিয়ামত অবধি পৃথিবীতে যারা আসবে তারাই তাওহীদের পক্ষে যারা থাকবে, তাওহীদকে সমুন্নত করার জন্য যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, তাদেরকে তাগুতি শক্তি কখনোই বরদাস্ত করতে পারবে না। কারণ তাওহীদের পক্ষে যারা থাকবে তারা জানে যে সকল ক্ষমতার অধিকারী আল্লাহ। যদি তাই না হয়, সকল ক্ষমতার অধিকারী যদি আল্লাহ পাক না হন, তাহলে ঘুমের মধ্যে আপনি কি করেন এটা কি জানেন? ঘুমের মধ্যে আপনার কোনো শক্তি থাকে নাকি? যদি আপনি সকল ক্ষমতার অধিকারী হতেন, সব ক্ষমতা যদি আপনার হাতে হতো, তন্দ্রা গেলে আপনার আর শক্তি কোথায় যায়? শরীর ক্লান্ত হয়ে যায় কেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের হাতেই সকল ক্ষমতা। তাওহীদের পক্ষে যারা থাকছে, তাওহীদকে সমুন্নত করার জন্য যারা মুজাহাদা করছে, চেষ্টা করেছে, যুগে যুগে তাদেরকে আল্লাহ পাক স্বর্ণাক্ষরে নাম রেখে দিয়েছেন। একজন হাবশী গোলাম, আপনারা জানেন, একজন হাবশী গোলাম সেই ইথিওপিয়া, আদিস আবাবা, আফ্রিকা মহাদেশের একটা দেশ, সেখান থেকে এসে তৎকালীন মক্কার সবচেয়ে বড় জালেম কাফের উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন। নিগ্র, চেহারা সুরত তেমন সুন্দর নয়, কিন্তু তাওহীদ ভিতরে আল্লাহ পাক এমন ভাবে বসে দিয়েছিলেন যে উত্তপ্ত বালির উপর যখন শুয়ে দেওয়া হয়েছিল, তাকে পাথরকে চাপা দেওয়া হয়েছিল, বিশাল একটা পাথরকে চাপা দেওয়া হয়েছিল। এই বালু কি সেই বালু? উত্তপ্ত মরুভূমির বালির উপর যদি আপনি চাল দেন, ফুটে সে মুড়ি হয়ে যাবে, ধান দিলে কই হবে, সেই বালি এটা। সেখানে শুয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একটাই শব্দ তার মুখ থেকে, আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মেরাজের রজনীতে জান্নাত আল্লাহ পাক ঘুরিয়ে দেখাচ্ছেন, হঠাৎ করে নবীজি বললেন, ও জিবরিল, আমি আমার গোলাম, আমি আমার বেলালের পদধূলির আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন যে মক্কাতুল মুকাররমায় বেলাল হাঁটে, আর আল্লাহ পাক তার চিত্র জান্নাতের মধ্যে দেখান। সুবহানাল্লাহ। এটা কার পক্ষে থাকার কারণে বলেন? তাওহীদ। কার পক্ষে? তাওহীদের পক্ষে থাকার কারণে। তাওহীদকে, অর্থাৎ আল্লাহ এক,
সবাই বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোন সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে এই তাওহীদ, তাওহীদের সবচেয়ে বড় হাতিয়ার হলো সূরা ইখলাস। এই তাওহীদকে যারা স্বীকার করেছে, তাগুত তার কাছ থেকে বিদায় নিয়েছে, তাগুত তার কাছে আসতে পারবে না। তাওহীদ হলো এমন একটা শক্তি, এই জন্য প্রত্যেকটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগুত ধ্বংস করার জন্য সকল ষড়যন্ত্র করেছে। তাগুতি শক্তি, মূর্তির কোনো শক্তি আছে নাকি বলেন তো? যারা মূর্তি পূজা করে তারাও জানে যে মূর্তির কোনো শক্তি নাই, তারাও জানে। কারণ যদি মূর্তির কোনো শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো, তাহলে তার সামনে যেগুলো খাবার দেওয়া হয় এগুলো খাবার মানুষ খেত না, সে নিজেই খেত। কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। তারা যারা ইবাদত করে তারা নিজেও জানেন যে এই তাগুদের মূর্তির কোনো শক্তি নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে তারা ধ্বংস করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসেইনি, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ষড়যন্ত্র করে হত্যা করার জন্য প্রথম থেকে, জন্মের আগে থেকেই তারা সিদ্ধান্ত নিল। নমরুদের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হলো, যার ঘরে ছোট বাচ্চা শিশু সন্তান আছে, পুরুষ সন্তান, কারণ একজন জ্যোতিষ তাকে বলেছিল যে তোমার এই ক্ষমতা, নমরুদকে বলেছিল যে তোমার ক্ষমতা কিছু সময়ের জন্য আছে, ধ্বংস করে দেওয়ার জন্য একজন বালক পৃথিবীতে আসছে, একজন ছোট বাচ্চা কিছুদিনের মধ্যে জন্ম নেবে বা জন্ম নিয়েছে। তো নমরুদ বলেছিল তার বয়স কেমন হতে পারে? বলে যে তার বয়স খুব ছোট, সে জন্ম নিয়েছে বা এখনো হাঁটা শিখেনি বা হাঁটা শিখেছে। সে নমরুদ সিদ্ধান্ত নিল 5 থেকে 7 বছর বা 10 বছরের নিচের যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে হত্যা করে দেওয়া হোক। হত্যা করে দিল। কিন্তু আল্লাহ পাক যে সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক যা করেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক বলেন যে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র যেখানে শেষ, আমার খেলা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র এক সময় যা শেষ হয়, কি হয়ে যায়? শেষ হয়ে যায়, নির্বুদ্ধি হয়ে যায়, কি করবে জানি না। আল্লাহ পাক সেখান থেকে শুরু করে। এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজির করলেন যে নমরুদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি আজর, নাম কি বলেন? আজর বা তারেক। কি নাম? আজর বা তারেক, বিশ্বস্ত ব্যক্তি নমরুদের, সবসময় হাতের ডানে থাকে, তার কাছ থেকে পরামর্শ নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজর বা তারেকের ঘরেই জন্ম দিলেন যুগ শ্রেষ্ঠ পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। তার ঘরেই দিলেন। এখন বলেন তো, বাবা যতই জালেম হোক, যদি তাদের ওদরে সন্তান আসে, সন্তানকে বাবা ভালোবাসবে কি বাসবে না? না আপনাদের সন্তান নাই? কথা বলেন না কেন ভাই? বাবা সন্তানকে ভালোবাসবে না? বাসবে অবশ্যই। সন্তান যখন পৃথিবীতে আসছে, বাবা এখন, মা মহিলা মানুষের কি বুদ্ধি, তেমন তো বুদ্ধি নাই, এই বাচ্চাকে বাঁচাতে হবে। কারণ এই বুদ্ধির তথ্যগুলো যে সন্তান যদি কারো, কোনো বালক যদি পৃথিবীতে আসে, অর্থাৎ 5 বছরের বয়সের কোনো সন্তান, ছেলে সন্তান যদি থাকে, তাহলে হত্যা করবে। এই খবর তারেক বা আজর জানে কি জানে না বলেন? জানে। যেহেতু নমরুদের বিশ্বস্ত, তিনি জানেন। তিনি বললেন, বিবি খবরদার, আমি যা করি তাই শোনো। কারণ বললাম, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র যেখান থেকে শেষ, আল্লাহ পাকের খেলা সেখান থেকে কি হয়? শুরু হয়। এবার তার মধ্যেই একটা দয়া দিল, কারণ সন্তান তো তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এক পর্যায়ে বলল, আমার সাথে তুমি আসো, একটা পাহাড়ের নির্জন এলাকায় গিয়ে এই সন্তানকে রেখে এসে সুন্দর করে একটা জায়গাতে রেখে আসলো, যেখানে কোনো হিংস্র প্রাণী খেতে পারবে না। সেখানে রেখে এসে একটু মার কলিজার মধ্যে ব্যথা, সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা পয়গম্বর। আল্লাহু আকবার। আমাদের বাবা, মুসলিম উম্মার মিল্লাতের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট দেখে আসলেন পাহাড়ের ওপর, এদিক মার কলিজার মধ্যে ব্যথা। কিছুক্ষণ যেতে না যেতে আবার নিয়ে যায় বিবিকে, চলো। এবার গিয়ে তার আশ্চর্য হলো, দেখে যে বাচ্চার আঙ্গুলটা
মুখের মধ্যে আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। শুধু কি তাই, ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই মুসলিম উম্মার জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলিম জাতির পিতা, তিনি মুসলমানদের জন্য তার বংশেই জন্ম নিয়েছেন বিশ্ব মানবতা মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাগুত তাকে হত্যা করার জন্য জন্মের পর থেকেই শক্তি নিয়েছিল, ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, তিনি চন্দ্র ওঠা দেখেন। কারণ নবী বানাবেন আল্লাহ পাক, নবীর মধ্যে কোনোদিন তাগুত থাকতে পারে না। যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকিন, তারা কখনো তাগুতকে সাপোর্ট করতে পারে না। তাগুত মানে গয়রুল্লাহ, আল্লাহর ছাড়া যারা আছে সব তাগুত। যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া সকল ক্ষমতা অমুকের মধ্যে, বা অমুক দলের মধ্যে, বা অমুক ব্যক্তির মধ্যে, বা অমুক রাষ্ট্রের মধ্যে, তাহলে সব গেছে গা, সব শেষ। সুতরাং মুসলমানদের বিশ্বাস হবে সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ। কারণ কবরে যখন আপনাকে রাখা হবে, মনে রাখবেন কবর হলো 3.5 হাত একটা জায়গা, একটা ঘর। এই 3.5 হাত ঘরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, একটা ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন আপনাকে করা হবে। এই 3.5 হাত জায়গাতে আপনার যদি ঈমান এমন হয় যে এই ফেরেশতা কেমন করে বসবে এখানে কবরে, প্রশ্ন আপনি বিবেকের সাথে প্রশ্ন করেন যে একটা ফেরেশতার গঠন কি আমার মতো, বা এখানে যারা আছেন তাদের মতন গঠন? না, একটা ফেরেশতার গঠন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, এইরকম তাদের গঠন। কতটুকু গঠন? 8টা ফেরেশতা বা 12টা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এই সপ্তম আসমানকে তাদের কাঁধের উপর রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতাগুলো কেমন? কিছু কিছু ফেরেশতা এমন আছে, হাদিস শরীফের মধ্যে আছে, তারা দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা এই জমিনে আছে। পৃথিবীর যে পানিগুলো, এই পানিটা তার হাঁটু পর্যন্ত এখন পর্যন্ত উঠতে পারেনি, এত বড় ফেরেশতা। এই ধরনের মুনকার এবং নাকির ফেরেশতা যদি এসে আপনাকে কবরে প্রশ্ন করে, আপনি বলেন তো ইমানদার যদি না হয়, তাহলে এখন তো বিজ্ঞানের সময়, এই প্রযুক্তির মাধ্যমে আমরা প্রমাণ হয়েছে। আপনি দেখেন যে পৃথিবীতে কত জায়গা বিজ্ঞান বের করেছে, হাজার হাজার কোটি, মানে তার কোনো সীমা নাই, এতগুলো জায়গা। এর চাইতে বেশি জায়গা আল্লাহ পাক কবরের মধ্যে একজন মুমিনকে প্রশস্ত করে দিবেন, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুক। মুমিন নির্বিঘ্নে বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ বলবেন। কারণ তিনি তাগুতকে পছন্দ করেননি, তিনি সবসময় তৌহিদের পক্ষে ছিলেন, তৌহিদকে গ্রহণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তৌহিদের পক্ষে ছিলেন, তৌহিদকে গ্রহণ করেছেন, তেমন করে মুমিন ব্যক্তি কবরের মধ্যেও তৌহিদের পক্ষে থাকার কারণে, তৌহিদকে গ্রহণ করার কারণে কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। যখন সূর্য উঠল, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন যে এটাই বোধহয় আমার প্রভু, কারণ কত সুন্দর আলো। তিনি বললেন, হাযা রব্বি হাযা আকবার, এটা মনে হয় আমার প্রভু, এটা কতই না বড়। তারপরে ধীরে ধীরে সূর্য ডুবে যায়, তখন বলে এটা আমার প্রভু হতে পারে না, কারণ প্রভু ডুবে যায় না। আবার যখন চাঁদ উঠে বলে যে হাযা, বাহ কত সুন্দর চমৎকার একটা চন্দ্র, সুতরাং এটা আমার প্রভু হতে পারে। কিন্তু আবার যখন চাঁদটা ডুবে যায়, তখন তিনি বললেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ঈমান দিয়ে ভরে দিলেন। এক পর্যায়ে বাবার ঘরের মধ্যেই ধীরে ধীরে বড় হয়ে যখন তৌহিদের পক্ষে কাজ করলেন, সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আগুনের মধ্যে তাকে পড়তে হয়েছিল, এটা আমরা সবাই জানি। সুতরাং বাকি জিন্দেগি আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই বিশ্বাস, শিরকের বিশ্বাস এবং তাগুতের বিপরীত পক্ষে, অর্থাৎ তাওহীদের পক্ষে, তাওহীদকে গ্রহণ করে বাকি জিন্দেগি যদি আমরা কাটাতে পারি, কবর হবে প্রশস্ত ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদের হালতই হবে, মুসলমানদের ইচ্ছাই হবে তাওহীদকে গ্রহণ করা। কিসে গ্রহণ করা? তাওহীদকে গ্রহণ করা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাওহীদের কালেমা। এই কালেমা নিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন এবং কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর সময় যেন আল্লাহ পাক আমাদের আজকের এই যারা উপস্থিত আছেন সবাইকে যেন এই কালেমার তালকিন নিতে নিতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন।